এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার আশ্বাসে 6 ঘন্টা পরে রেলপথ থেকে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, তবে আলোচনা ফলপ্রসূ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ। ইমতিয়াজ, আপনার থেকে জানতে চাই যে আলোচনা শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, আর কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনায় বসছেন শিক্ষার্থীরা, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? অনেক টানা 2 দিন ধরে কিন্তু কম্বাইন্ড ডিগ্রি সহ বিভিন্ন দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা সকালে যেটা দেখতে পেরেছি যে জব্বারের মোড় এলাকায় সকাল 11টার দিকে তারা বিভিন্ন হলের যে শিক্ষার্থী রয়েছেন তারা এসে রেলপথ অবরোধ করেন এবং পরবর্তীতে প্রায় 6 ঘন্টা পর সেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে যেটা শিক্ষার্থীরা বারবারই সকাল থেকে যেটা আমাদেরকে জানাচ্ছিল যে তারা একটি ফলপ্রসূ আলোচনা চান শিক্ষক সহ প্রশাসনের সঙ্গে। সেই আলোচনার মধ্য দিয়ে এই একটি সুষ্ঠু সমাধান তারা চান এবং যেই সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আলিম তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্তভাবে একটি মুক্ত আলোচনার ডাক দিয়েছেন এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরাও সেই আলোচনায় সাড়া দিয়েছেন। কৃষি অনুষদের ডিন ভবনের যে সম্মেলন কক্ষে ইতিমধ্যেই শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। এখানে উপাচার্য থাকবেন, শিক্ষক থাকবেন, প্রশাসনের কর্মকর্তারা থাকবেন, তাদের সঙ্গে একটি মুক্ত আলোচনা হবে এই সংকট থেকে আসলে কীভাবে নিরসন করা যায়। টানা 36 দিন ধরে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটেছে শিক্ষার্থীদের উপর যে অতর্কিত হামলার ঘটনা, তারপর থেকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন এবং তারও ফলশ্রুতিতে একেবারে কিন্তু অচল অবস্থা ধারণ করে। আমরা দেখতে পেরেছি দুপুরের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় পূবালী ব্যাংকের যে শাখাটি রয়েছে সেটি এখানে শিক্ষার্থীরা তালা দেন এবং প্রশাসনিক ভবন সেখানে তালা দেন, পাশাপাশি যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানেও কিন্তু তালা দেন। পুরোপুরি আর্থিক যে লেনদেন সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আসলে শিক্ষার্থীরা যেটা বারবারই আসলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে একটি ফলপ্রসূ আলোচনা কীভাবে করা যায়। আমরা বিকেল 4টার পরে প্রফেসর ডক্টর আব্দুল আলিমের সঙ্গে আমরা সাংবাদিকরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা হামলা করেছে তাদেরকে নিরূপণের জন্য তারা 6 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন এবং কমিটির পর সেখান থেকে আসলে কারা হামলা করেছে সেটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে। তো আমরা জানতে পেরেছি যে তাদের যে 6 দফা রয়েছে, যে কম্বাইন্ড ডিগ্রি সহ যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু ভিতরে আলোচনা হচ্ছে। ভিতরে আলোচনার শেষে কিন্তু আমরা আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। অনেক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার শিক্ষার্থীদের যে আন্দোলন তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ইমতিয়াজ।